একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া। প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসতো। কারোর সঙ্গে গল্পে সময় নষ্ট না করে চুপচাপ কাজে লেগে যেত। তার কাজের মান ও পরিমাণ দুটোই ছিল অসাধারণ। কোম্পানির উৎপাদন বেড়ে যেত তার পরিশ্রমে, আর সে নিজেও সুখে আনন্দে কাজ করত। অফিসের সিও সিংহ একদিন অবাক হয়ে ভাবল, এই পিঁপড়া তো কোনো সুপারভিশন ছাড়াই এত কাজ করছে। তাহলে যদি ওর উপরে একজন সুপারভাইজার দেওয়া হয় তাহলে উৎপাদন তো আরও বাড়বে। তাই সিংহ পিঁপড়া সুপারভাইজার হিসেবে একটি তেলাপোকাকে নিয়োগ দিল। তেলাপোকাটির বহু বছরের অভিজ্ঞতা ছিল এবং রিপোর্ট লেখায় সে দারুণ দক্ষ। তেলাপোকা অফিসে এসেই বলল, এ অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টার নেই, একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম জরুরি। কিছুদিনের মধ্যে সে বুঝলো রিপোর্ট তৈরির জন্য একজন সেক্রেটারি দরকার। তাই সে একটি মাকড়সা নিয়োগ দিল, যে ফোন কল মনিটর করবে, ফাইল সাজাবে এবং নথিপত্র গুছিয়ে রাখবে। এদিকে সিংহ বেশ খুশি। তেলাপোকা প্রতিদিন গ্রাফ, রিপোর্ট আর বিশ্লেষণ সহ অফিসের উৎপাদন নিয়ে আপডেট দিচ্ছে। সিও এসব রিপোর্ট বোর্ড মিটিংয়ে দেখিয়ে বাহবা পাচ্ছে। কিন্তু কিছুদিন পর তেলাপোকার দরকার হলো একটা কম্পিউটার, প্রিন্টার আর আইটি ডিপার্টমেন্ট। তাই সে মাছিকে আইটি অফিসার হিসেবে নিয়োগ দিল। এখন পিঁপড়ার জীবন পুরো বদলে গেল। যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত, এখন তাকে সারাক্ষণ ফর্ম পূরণ, রিপোর্ট লেখা আর মিটিংয়ে হাজিরা দিতে হয়। ফলে কাজের সময় কমে গেল, উৎপাদনও নেমে এলো। সিংহ বুঝলো কিছু একটা সমস্যা হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিল পিঁপড়ার বিভাগকে আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে একজন ডিপার্টমেন্ট হেড নিয়োগ দিতে হবে। এবার প্রধান হিসেবে এলো ঝিঝি পোকা। প্রথম দিনেই সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার, কার্পেট আর সাজানো অফিস অর্ডার দিল। কিছুদিন পর বলল, আমার একটা ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার দরকার। বলে নিজের আগের অফিসের একজন পুরনো লোককে সহকারী বানালো। ধীরে ধীরে পিঁপড়ার অফিসের পরিবেশ পাল্টে গেল। যেখানে আগে হাসি আনন্দে কাজ হতো, এখন সেখানে সবাই মুখ গুমরা করে চুপচাপ কাজ করে। ঝিঝি পোকা সিংহকে বুঝালো কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার। সিংহ রাজি হলো এবং বিখ্যাত কনসালটেন্ট পেঁচাকে নিয়োগ দিল অফিসের অবস্থা বিশ্লেষণের জন্য। 3 মাস পর্যবেক্ষণের পর পেঁচা একটি মোটা রিপোর্ট দিল। সারসংক্ষেপে ছিল, অফিসের কর্মী প্রয়োজনের তুলনায় বেশি, উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করা জরুরি। পরের সপ্তাহে কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। সবচেয়ে প্রথমে বাদ পড়ল সেই পিঁপড়া, যে একসময় এই অফিসের আসল চালিকা শক্তি ছিল। পেঁচার রিপোর্টে লেখা ছিল, এই কর্মীর মোটিভেশন কমে গেছে, সে নেতিবাচক আচরণ করছে, যা অফিসের পরিবেশ নষ্ট করছে। এখান থেকে শিক্ষা, অতিরিক্ত ম্যানেজমেন্ট, অপ্রয়োজনীয় মিটিং আর কাগজপত্রে ভার আসল কর্মদক্ষতা ধ্বংস করে দেয়। যারা সত্যিকার অর্থে কাজ করে তাদের অবমূল্যায়ন করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, আর শেষ পর্যন্ত বলির পাঠা হয় সেই নিষ্ঠাবান কর্মী, যার কাঁধেই একদিন পুরো অফিস টিকে ছিল।